বৈদিক তারামণ্ডল বা বৈদিক প্ল্যানেটোরিয়াম হল পশ্চিমবঙ্গের নদিয়া জেলার মায়াপুরে অবস্থিত একটি মন্দির। বর্তমানে মন্দিরটি নির্মাণাধীন রয়েছে। পুরোপুরি কাজ শেষ হলে এই মন্দিরই হবে বিশ্বের উচ্চতম মন্দির বা ধর্মস্থান এবং হিন্দু মন্দির। নমস্কার বন্ধুরা, আমি শিল্পা আর আপনারা দেখছেন মাই বিন্দাস লাইফ। আজকে আপনাদের দেখাবো মায়াপুরের নতুন মন্দির অর্থাৎ বৈদিক তারামণ্ডল বা বৈদিক প্ল্যানেটোরিয়াম। তার আগে মায়াপুর এই ইস্কন মন্দির সম্পর্কে একটু বলে নিই। নবদ্বীপ থেকে মাত্র 10 কিমি দূরে ভাগীরথী ও জলঙ্গি নদীর সঙ্গমে গৌড়ীয় বৈষ্ণবদের মহা তীর্থস্থান মায়াপুর। এখানে দেশ থেকে বিদেশের বহু ভক্ত সমাগম লেগেই থাকে। চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান এবং ইস্কন প্রতিষ্ঠাতা প্রভুপাদ স্বামীর মহা সমাধিস্থলে নির্মিত চন্দ্রোদয় মন্দির দর্শনের জন্য এখানে ভিড় করেন পুণ্যার্থীরা। তো আমি দাঁড়িয়ে রয়েছি লাইনে। আমি এই লাইন থেকে যাব এই নতুন মন্দিরে দর্শন করতে। মন্দিরের আর কত কাজ বাকি রয়েছে, কতখানি কাজ এগিয়েছে, কবে খুলবে নতুন মন্দির, সেই জন্যই আমি লাইনে দাঁড়িয়ে রয়েছি। আমি দেখব এবং আপনাদেরও সাথে করে নিয়ে যাব। চলুন, গেট খুলে দিয়েছে। এই গেট খোলে দুপুর 12টায় এবং বিকেল 4:30। আমি যে দূরে আঙুল দিয়ে আপনাদের একটু আগে দেখালাম যে ওখান থেকে আপনারা টিকিট সংগ্রহ করবেন। এখানে টিকিট সংগ্রহ বলতে ডোনেশন, মন্দির তৈরির জন্য যে ডোনেশন দরকার সেই ডোনেশন আপনারা যতটা পারবেন ডোনেশন দিয়ে মন্দিরের কাজ সম্পন্ন করার কাজে আপনারা একটু সাহায্য করতে পারেন। তো ঢুকে গেলাম। এই যেদিক দিয়ে ঢুকছি এইটা যখন মন্দির খুলবে তখন এটা পিছন দিক হবে। তো ঢুকতে ঢুকতে দেখতে পাচ্ছেন কত সুন্দর কাজ করা রয়েছে, অনেকটা রাজস্থান ঘরানায় তৈরি। এখানে আপনাকে গাইড হিসেবে নিয়ে যাবেন একজন প্রভু, এই যে দাঁড়িয়ে রয়েছেন এই প্রভুজি সমস্ত কিছু নির্দেশ দেবেন। আপনারা দয়া করে প্রভুজির কথা মতোই আপনারা মন্দির দর্শন করতে যাবেন, কারণ এখানে কিন্তু এখনো কাজ চলছে। দেখুন, মন্দিরের কাজ কিন্তু অনেকখানি এগিয়ে গেছে। সেই 2008 সালে থেকে চলছে নির্মাণ কার্য। এখনো হয়তো বছর 2-3 লাগবে এই মন্দির উদ্বোধন হতে। তবে নৃসিংহ মন্দিরটি কিন্তু উদ্বোধন হয়ে গেছে। কত সুন্দর কারুকার্য করা আপনারা দেখতেই পাচ্ছেন। খুব ভালো লাগবে যখন মন্দিরটি সম্পূর্ণভাবে তৈরি হবে এবং জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে। আর এই মন্দির তৈরি করতে যেসব পাথর আনা হয়েছে সেগুলো বিদেশ থেকে আনা হয়েছে এবং বিদেশি ইঞ্জিনিয়াররা কিন্তু এই মন্দিরটি পরিকল্পনা করেছেন। প্রায় 600 জন মতো শ্রমিক দিন রাত কাজ করে চলেছেন। অবশ্যই শিফটিং এর কাজ করছেন ওনারা। তো দেখুন বন্ধুরা, যতটুকু দেখা যাচ্ছে আমি ততটুকুই ক্যাপচার করেছি আপনাদের জন্য। যারা এখনো পর্যন্ত এই নতুন মন্দির দর্শন করতে যাননি তারা দর্শন করে আসুন, ভালো লাগবে এবং জানতে পারবেন এই মন্দির সম্পর্কে। কারণ প্রভুজি কিন্তু বলে দেবেন কোথায় কোন ভগবান মূর্তি রাখা হবে, কিভাবে কি হচ্ছে, সমস্ত কিছু উনি কিন্তু বলে দেবেন। আপনারা একটু মন দিয়ে শুনবেন। আর এই শ্রমিক ভাইদের কিন্তু কাজে কোনো রকম ডিস্টার্ব করবেন না। তো দেখুন বন্ধুরা, কতটা ভালো লাগছে দেখতে। আমি যতটুকু পেরেছি ততটুকুই ভিডিও করে নিয়েছি আপনাদের জন্য। আমি যখনই যাই তখনই কিন্তু এই মন্দিরটা একবার দর্শন করে আসি। এই যে বড় বড় দুটো মূর্তি দেখছেন 2 গেটে, এদিকে একটা সামনে আরেকটা আছে। এনারা হলেন জয় বিজয়। আর এই দেখুন, এটাই হবে মূল মন্দির। এখানে রাধা কৃষ্ণের
যুগল মূর্তিটা আনা হবেই, তার সঙ্গে সখীদেরও আনা হবে। আর নিচে যা যা দেবতা আছেন তাদের সবাইকেই এখানে আনা হবে। আর কত উঁচু দেখুন বন্ধুরা, মানে উপর দিকে তাকাতে গেলে কিন্তু সম্পূর্ণটাও দেখা যাচ্ছে না। এই যে গোল গোল ভাবে যে বিল্ডিংটা হয়েছে, এখানে কিন্তু বিভিন্ন দেবতার বা বিভিন্ন কালের এবং ভগবানের লীলা তুলে ধরা হবে। তাহলে বুঝতে পারছেন বন্ধুরা কতটা সুন্দর হবে। আমি তো অপেক্ষা করে আছি কবে এই মন্দিরটা উদ্বোধন হবে, কবে আমি দেখতে পাবো। আর ওই দূরে দেখা যাচ্ছে প্রভু পাদশীলের সমাধিস্থল, সমাধি মন্দির। এই মন্দিরটাই হবে বিশ্বের সবথেকে উঁচু মন্দির এবং বড় মন্দির। আর যখন মন্দিরটি খুলে দেবে তখন আপনারা এই দিক দিয়ে এই রাস্তাটা ধরে আপনারা মন্দিরে প্রবেশ করবেন। ওই যে দূরে দেখা যাচ্ছে সমাধি মন্দিরটা, কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা, কতটা উঁচু বুঝতেই পাচ্ছেন এখান থেকে দেখে। এই রাস্তা ধরে আপনারা মন্দিরে প্রবেশ করতে পারবেন। আপনাদের প্রবেশের রাস্তাটা একটু দেখিয়ে দিই। এই হলো প্রবেশের রাস্তা, তবে অনেকগুলো কিন্তু সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে, বয়স্ক মানুষদের একটু কষ্ট হবে। তবে লিফটের কথা আমি শুনেছি, জানি না লিফটের কোন দিক দিয়ে কি ব্যবস্থা হবে মন্দিরে, সেটা আমার জানা নেই। তো এই হচ্ছে মন্দিরে প্রবেশ পথ। আপনারা যখন মন্দিরটা উদ্বোধন হবে এই দিক দিয়ে আপনারা মন্দিরে প্রবেশ করতে পারবেন। কত সুন্দর লাগছে না? দেখুন আমার সাথে সাথে অনেক ভক্তরা দেখতে এসেছেন এই আশ্চর্য একটা মন্দিরকে। এখন নিচে নেমে এসেছি আর এটা হলো মন্দিরের পিছন দিক। 1967 সালে স্বামী প্রভুপাদ শীল মায়াপুরকে তীর্থস্থান হিসেবে প্রতিষ্ঠা করেন। মূল মন্দির ছাড়াও মন্দির চত্বরে রয়েছে বেশ কয়েকটি ভবন ও অন্যান্য স্থাপত্য। আর এই দেখুন এখান থেকে আপনারা এই নতুন মন্দির যাওয়ার টিকিট কালেক্ট করতে পারবেন। এখানে কিছু ডোনেশন দেবেন। আর ওই যে ওইখানটায় আমি লাইন দিয়েছিলাম, ওই লাইনটা দেখতে পাচ্ছেন, ওখানটায় আমি লাইন দিয়েছিলাম এই নতুন মন্দির যাওয়ার জন্য। আমি মন্দির দর্শন করে এখন চলে এসেছি ভোগ খেতে। ভোগ খাবো গদা ভবনে। আর এখানকার ভোগ কুপন হলো মাত্র 80 টাকা করে। দেখুন কত ভক্তবৃন্দ খেতে বসে গেছেন অলরেডি। আর এই ভোগ বিতরণ হয় দুপুর 12টা থেকে 3টে পর্যন্ত। আর অবশ্য মনে রাখবেন সকাল 11টায় কিন্তু টিকিট কাউন্টার বন্ধ হয়ে যায়। টিকিট কাউন্টার আছে 1 নম্বর গেটে থেকে ঢুকেই সামনেই কাউন্টার কিন্তু পেয়ে যাবেন। তো দেখুন ভোগ প্রসাদ গ্রহণের জন্য এইভাবে লাইন দিয়ে প্রসাদ সংগ্রহ করতে হবে। আর কি বলবো, যতবারই খাই ততবারই মুগ্ধ হয়ে যায়, এত সুন্দর প্রসাদ। মানে আমি তো যতবার যাই ততবার আমি তো এখানে ভোগ প্রসাদ অবশ্যই গ্রহণ করব। 4টে ভবন আছে, সেই 4টে ভবনে এরকম ভোগ দেওয়া হয়। আপনারা আপনাদের পছন্দ মতো ভবনে টিকিট কাউন্টার থেকে ভোগ কুপন কাটতে পারবেন। এটা সোয়াবিন দিয়ে, এখানে কাঁকরোল দেখতে পাচ্ছি, কাঁকরোল দিয়ে একটা সবজি দিয়েছে। আর এখানে দিয়েছে পনির, আলু পনিরের তরকারি দিয়েছে। আর এইটা কি দিয়েছে, কুমড়োর বড়া নাকি, সেটা খেলে বুঝতে পারবো। তার সাথে দিয়েছে ভেজ ডাল, ঠিক আছে, সবজি দিয়ে, আর পায়েস দিয়েছে। বন্ধুরা এখন বাজে দুপুর 1:30 আর আমি ভোগ খেতে বসে গেছি। এই যে এখন খাচ্ছি মায়াপুরের গদা ভবনের ভোগ, ঠিক আছে, ডাল সবজি দিয়ে। কি যে ভালো লাগে, গন্ধটা তো দারুণ লাগছে। ভোগ তো সবসময়ের জন্যই ভালো হয়, ভোগ প্রসাদ। আমি কাঁকরোলের সবজি এরকম কোনোদিন খাইনি, কিন্তু দারুণ লাগছে। মায়াপুর এলে ভোগ খেতে কিন্তু ছাড়ি না। তোমাদের কার কার ভালো লাগে, মায়াপুর এলে কারা কারা ভোগ খাও জানাবে কিন্তু।
আমি ভোগ খেয়ে এবার আমার ওই পাতাটা ফেলতে যাব। তো দেখুন বন্ধুরা, বেরিয়ে কত সুন্দর ব্যবস্থা করে রেখেছে। আপনারা এখানে হাত ধুতে পারবেন, কত পরিষ্কার পরিচ্ছন্ন, কত কল রয়েছে দেখুন, কোনো রকম ভক্তদের অসুবিধা যাতে না হয়, কত সুন্দর করে সাজিয়ে রেখেছে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আরও এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করে জানান আপনারা কোন জায়গার ভিডিও দেখতে চান। তো আজকের মতো আসি, আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো।